হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলেই জানো আমি কিছুদিন আগে গিয়েছিলাম দীঘাতে। আর দীঘাতে যাব, সেখানের ফেমাস জগন্নাথ দেবের মন্দির দর্শন করব না সেটা কি করে হয়? তাই বেশি দেরি না করে আমিও চলে গেছিলাম জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব, ওখানে গিয়ে আমি কত সুন্দর একটা পরিবেশ উপভোগ করে এসেছি। সকাল সকাল স্নান সেরে আমরা চলে গিয়েছিলাম বাবার উদ্দেশ্যে, বাবাকে দেখার উদ্দেশ্যে। এত এক্সাইটেড ছিলাম আমি, বন্ধুরা। তো চলো, এখানে এসে গেছি। আর আজকের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়েদারটা এত দারুণ, পুরো মেঘলা ওয়েদার ছিল আর এত সুন্দর লাগছিল। অবশ্য ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, বাট যতটা আমি করতে পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে ঢুকে আমরা প্রথমে জুতো খুলে নিয়েছিলাম, তারপরে আমরা হাত পা মুখ সব ধুয়ে নিয়েছিলাম। পুরীর জগন্নাথ দেবের মন্দির তো আমি অনেকবার গেছি, বাট দীঘার জগন্নাথ দেবের মন্দির এই আমার প্রথম। আর ঢুকে বন্ধুরা আমি জাস্ট চমকে গেছি। এত সুন্দর আর এত বড় একটা জায়গা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরটা হয়েছে, আমি জাস্ট অবাক হয়ে গেছি। এত সুন্দর ওয়েদার, এত হাওয়া দিচ্ছে, আর এরকম একটা সুন্দর ওয়েদারে ভিডিও করবো না এটা কি করে হয়? তাই আমি মাকে বললাম যে মা, অবশ্যই আমার ক্যামেরাটা একটু ধরে দাও, আমি কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও করে নিই। সেই ভিডিওটা তোমরা আমার ওয়াইটি চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এই তো বন্ধুরা, জগন্নাথ দেবের মন্দির তোমরা দেখে নাও, এত সুন্দর কারুকার্য করা। এখানে একটা তালাব টাইপের আছে, এখানে অনেক জায়গায় এরকম তালাব টাইপের আছে। এবার আমরা মন্দির দর্শন করার উদ্দেশ্যে আছি, ক্যামেরা একদম অ্যালাউ নেই, বাট যতটা করা সম্ভব তোমাদের জন্য আমি ততটাই করেছি। কারুকার্যটা জাস্ট দেখো। আর এখানে বসে বন্ধুরা এত শান্তি পেয়েছি আমি, মানে একদম পিসফুল বলেন, একদম সেই শান্তিপূর্ণ জায়গাটাকে অনুভব করেছি। অনেকক্ষণ ওখানে গিয়ে বসেছিলাম, এত সুন্দর লাগছিল বাবার দিকে তাকিয়ে। মানে অসম্ভব সুন্দর, এত সুন্দর অনুভূতি, তোমরা না গেলে বন্ধুরা আমি তোমাদের মানে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তো চলো, এবারে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। মন্দিরে তো এসে গেছি, এবার বাবাকে তোমরা দেখে নাও। যার যা ইচ্ছা অবশ্যই বাবার কাছে চাও, তোমাদের সবার ইচ্ছা পূরণ হবে। আর এটা দেখার পর আমার মনটা এত ভরে গেছে, আমি জাস্ট 10 থেকে 15 সেকেন্ড আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মন্দিরের বাবাকে দেখেছি। এত সুন্দর, এত সুন্দর পরিবেশ বন্ধুরা। এবার এখান থেকে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, তো চলো আমরা এবার বেরিয়ে যাব। এখানে অনেক বই বিক্রি হচ্ছে, আমরা এখান থেকে দুটো বইও কিনে নিয়েছিলাম। যতটা ক্যামেরা করা অ্যালাউ ছিল ততটা আমি করেছি, বাট আমি লুকিয়ে লুকিয়ে করেছি, এখানে ক্যামেরা করা অতটা অ্যালাউ নেই। বাট এখানের প্রত্যেকটা কাজ এত নিখুঁত আর এত সুন্দর। আর পরিবেশটা দেখো, এত হাওয়া দিচ্ছে। আর যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিনকেই মেঘলা ওয়েদার ছিল, আর এত সুন্দর লাগছে। আমি যখনই যাব দীঘাতে গাইস, এবারে আমি অবশ্যই প্রতিবার একবার করে জগন্নাথ দেবের মন্দির দর্শন করব, আমার এতটাই ভালো লেগেছে। আর তোমরা যদি জগন্নাথ দেবের মন্দির এখনো পর্যন্ত দর্শন না করে আছো, সে কিসের জন্য ওয়েট করছো? অবশ্যই যাও, এত সুন্দর দৃশ্য না। আর একটা ভালো ওয়েদারে যাবে। তো এই দেখো, এই দুটো বই আমরা কিনে নিয়েছিলাম। এখানে একটা বড় সিঁড়ি আছে, যেখানে অনেকক্ষণ আমরা বসে বসে ছবি তুলেছি, গল্প করেছি, সময় কাটিয়েছি। আর কারুকার্যটা দেখো, আমি জুম করে দেখাচ্ছি, এত সুন্দর, আমার বলার কোনো ভাষা নেই। আর এখানে দেখো শ্রী বরাহদেবের মূর্তি এখানে আছে, এবং এখানে আরো এরকম ছোট ছোট মূর্তি আছে। এটা শ্রী একাদশী মাতার মূর্তি। এখানে এত সুন্দর লাগছে। এবার আমি বসে আছি, বসে বসে দেখতে পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে। এখানে বসে বসে আমি হাওয়া উপভোগ করছি, সুন্দর দৃশ্য চোখ বুজে উপভোগ করছি। এখানে সিঁড়ি দিয়ে নামছি। আমি তো খালি অনেক ভিডিও করেছি বন্ধুরা, এত সুন্দর একটা অনুভূতি আমি নিজের সঙ্গে ফোনের মধ্যে ক্যাপচার করে নিয়ে যাব না, সেটা কি করে সম্ভব বলো বন্ধুরা? তো আমি এখানে অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি। আর এখানে এটা শৌচালয় বন্ধুরা, শৌচালয় এত পরিষ্কার হতে পারে, তোমরা যদি দীঘার জগন্নাথ দেবের মন্দিরে না যাও তোমরা বুঝতেই পারবে না। তো চলো, তারপরে আমরা সমুদ্রের এই ঢেউ উপভোগ করতে চলে এসেছি। তো আজকের মতো ভিডিও এতটাই। জগন্নাথ দেবের মন্দির দর্শন, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো যদি লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, লাইক কমেন্ট করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, তো ততক্ষণের জন্য টাটা।